যারা গয়র আলিম উনারে তো আপনারা খালি গয়র আলিম কইন, অমুক অমুক রে আপনারা গয়র আলিম কইন, দেখুন অমুক বড় আলিমে তান্ডে সম্মান করতা, তান্ডে মৌলানা হইতরা, তান্ডে ইত্যাদি ইত্যাদি হইতরা। এটা অনেক ঘটনা হল আমরা অতীতে দেখছি, প্রচুর ঘটনা হল ঘটিস। এই সম্পর্কে আপনি হোক সামান্য হইলে ইনশাআল্লাহ আমরা প্রতিকারের আলোচনা করে শেষ করার চেষ্টা করব। হকানি উলামা হলে এখানে তার বিরুদ্ধে কথা কইতরা না, ইকান আমার থেকে বেশি হকানি উলামা হলে আয়াতটা বেশি বুঝাইবা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ও ফিতনা থেকে তুমি বাঁচো, যে ফিতনা তোমাদের মধ্যে নির্দিষ্ট মানুষগুলোর উপরে আইতো না। এখন হইল কি যে এই যে ওয়াজের মাহফিলের মধ্যে যেটা গলত ও খাজকল যেগুলো চলে, গলত হইতে গলত বায়ানি, ইসলামের নামে অনেক কিচ্ছা কাহিনী, অনেক যে বেহুদা কথা হল, অনেক যে কমেডি করা, অনেক যে সুর দিয়া যে কোরআন হাদিস থেকে দূরে কথা কোয়া যেগুলো আছে, একটা হইল গিয়া এক ফিতনা। আর এই ফিতনার কারণে যে আমরা ওয়াজের উপরে যে অ্যাটাক যেগুলো যেটা হইল কি অনেক মোতাবারক জিনিস। আর এই ওয়াজের অ্যাটাক হওয়ার কারণে মানুষের যে ওয়াজ থেকে নফরত ইয়া দূরই হতরা, এর কারণে কি দেখবো যে নোকসান যেগু আমরা বরাকবিলি মুসলমানের উপরে নোকসান হইব। আর এই নোকসানের জিম্মাদার শুধু যারা গয়র আলিম হল ওয়াজের মধ্যে বাইরে লইয়া আসন বা জায়গা জড়িয়ে আসন তারা হইতা নাই, বরং যারা হক্কানি ওলামা হলে যারা কইতরা না কথা, আপনারাও জিম্মাদার হইবা, আপনারাও কিয়ামতের দিন ইগুর জবাব দিতে লাগবো যে আপনারা যারা সত্য হকর পক্ষে তাহলে এই কথা হইছেন না। তাহলে আশা করবো আপনারা এই কথাটা বুঝবা। নিশ্চয়ই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কইছেন যে হক্কানি আলিম ওলামা ইকরাম হলে যদি এটা আলোচনা করেন না এবং জানা সত্ত্বেও হক কথা কইন না, তাইলে অবশ্যই কিয়ামতের দিন জবাব দিতে হইব। এটা তাই আমরা আশা করি বহুত বেশি উত্তম বুঝরা এবং জানরা।